টাইপ 3.4 বৃত্তের সাধারণ সমীকরণ সংক্রান্ত আরো কিছু প্রবলেম। চলো আরো কিছু আমরা কনসেপচুয়াল প্রবলেম দেখে ফেলি। দেখো প্রথম বলছে এত রেখার উপর, ভালো লাগছে প্রশ্ন পড়া বাদ, বৃত্তের সমীকরণ বের করতে বলছে। যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে ধরো আগে যে ধরি বৃত্তটির সমীকরণ, ধরি বৃত্তটির সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। তাহলে জিএফসি এর মান বের করবো, বসাবো অ্যান্সার। এইবার এই বৃত্তের কেন্দ্র কত? 1 নং এর কেন্দ্র -g, মাইনাস। এবার আসো প্রশ্ন করি। প্রশ্নে বলছে কি এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নির্ণয় করো। তাহলে আমি যে বৃত্ত নির্ণয় করব সেই বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে, এবং সেই বৃত্তটা এই দুটো বিন্দু দিয়ে অতিক্রম করবে। তাহলে আমার এই বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? এখানে। তাহলে এই যে -g, এই সমীকরণের নাম আগে আমি 1 দিয়ে রাখি, এটাকে 2 দিই, ঠিক আছে? তাহলে 2 নং বৃত্তের কেন্দ্র এটা। তাহলে এই যে বৃত্তের কেন্দ্র, তাহলে 2 নং এর কেন্দ্র, 2 নং এর কেন্দ্র 1 নং রেখার উপরে অবস্থিত, এই রেখার উপরে অবস্থিত, রেখার উপর অবস্থিত। তাহলে কি হবে? এই বিন্দু দিয়ে কি রেখাটা সিদ্ধ হবে না? তাহলে বসায় দাও x এর মান -g, y এর মান -f। তাহলে অতএব কি হবে? x এর মান -g -2f প্লাস 3 ইকুয়াল টু, এটা একটু সাজাই একবারে লিখি, ইকুয়াল টু -3। এটা হচ্ছে কি বলো আমার একটা সমীকরণ। এই সমীকরণের নাম যেহেতু 1 2 দিয়েছি, এটার নাম দিলাম আমি 3। এবারে আসো, বলছে কি আমার এই বৃত্তটা এই বিন্দু এই বিন্দুতে যায়। তাহলে প্রথমে এই বিন্দুতে যাই। তাহলে 2 নং কোন বিন্দুগামী? -1 বিন্দুগামী। তাহলে -1 দিয়ে কি সিদ্ধ হবে না? সিদ্ধ হলে কি হবে? সিদ্ধ করো। 1 + 1 -2g -2f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে? 2g প্লাস 2f মাইনাস c ইকুয়াল টু 1 1 2, ওই পাশে গেলে কত? -2। এটাই হচ্ছে কি আমার আরেকটা সমীকরণ। এই সমীকরণকে নাম দিলাম আমি 4 নাম্বার। আবার খেয়াল করো কি বলছে, আমার এই 2 নং বৃত্ত, 2 নং বৃত্ত কোন বিন্দুগামী? 3, -2 বিন্দুগামী। তাহলে 3, -2 বিন্দুগামী। তাহলে এই বিন্দু দিয়ে কি হবে? সিদ্ধ হবে। সিদ্ধ করো। তাহলে সিদ্ধ করলে কত হবে? 3 × 9 + 4 প্লাস, তাহলে x এর মান কত? 3। তাহলে 6g - 4f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 6g - 4f প্লাস c ইকুয়াল টু 13 -13। তাহলে খেয়াল করো তো, এটা আমার আরেকটা সমীকরণ, ঠিক আগের ম্যাথ। জিএফসি বিশিষ্ট 3টা সমীকরণ। এই 3টা সমীকরণ সমাধান করলে আমরা কি জিএফসি এর মান পাবো। বলতে পারো ভাই এখানে তো শুধু জিএফসি কই, সি নাই, সি এর সহগ কত? 0। ধরনের ম্যাথ করো, 3টা চলক 3টা সমীকরণ সলভ করতে পারবা না? সলভ করলে কি পাবা? জিএফসি এর মান পেয়ে যাবা। এই 3টা মান এই সমীকরণটাতে বসায় দিবা, বসালে এটাই কি হবে? আমাদের অ্যান্সার। বাকি কাজটুকু তোমাদের হোমওয়ার্ক। কারণ আগের ম্যাথে আমি একবার সমীকরণ সমাধান করে দেখালাম, আর 3/3 সমীকরণ, চলক বিশিষ্ট সমীকরণ তো তোমরা সবাই সলভ করতে পারো। তো আশা করি তোমরা এটা সলভ করতে পারবা। ঠিক, তাহলে এবারে চলো। আচ্ছা, এটা 9 4 13, এই পাশে কত হবে? 13। ঠিক, তাহলে চলো আশা করি এই 3টা সমীকরণ সমাধান করে তোমরা বের করতে পারবা। ঠিক, তাহলে বাকিটুকু তোমাদের বাড়ির কাছ থেকে। হ্যাঁ, তাহলে এবারে আসুন নেক্সট প্রশ্ন কি বলছে। লাস্ট প্রশ্ন আমাদের আজকের। বলছে একটি বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত। আগের প্রশ্নের মতোই বৃত্ত ধরে নিব, x² + y² + 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। কেন্দ্র কত? -g -f, যেটা এই রেখার উপর অবস্থিত। বসায় দিলে একটা সমীকরণ পাবো জিএফসি। এরপরে বলছে যা মূল বিন্দুগামী। তাহলে যা কি হবে? মূল বিন্দুতে যাবে। তাহলে 0 0 গামী, 0 0 গামী। তাহলে 0 0 দিয়ে সিদ্ধ করাই দিব। আগের প্রশ্নের মতো, আগের প্রশ্ন তো বলেছিল দেখো অমুক অমুক বিন্দুগামী, তাহলে এটাও কি 0 0 বিন্দুগামী। আর একটা কোন বিন্দুগামী? দেখো এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আর ওই বৃত্তের কেন্দ্র কত?
এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -3/2 5/2, তাহলে ওই বিন্দু দিয়েও যাই। তাহলে এই সমীকরণটা 0 0 বিন্দুগামী, এই বিন্দুগামী, তাহলে কি সেখান থেকে আবার দুটো সমীকরণ পাবা, আর এটা দিয়ে এটাকে সিদ্ধ করলে আরেকটা সমীকরণ পাবা, সেম আগের ম্যাথ। তাহলে জিএফসি সলভ করলে অ্যান্সার। এটা তো তোমাদের এই স্টেপ। সবাই সলভ করে কমেন্টে উত্তর জানাবা। এটা আরো সহজ হবে, কারণ যখন 0 0 গামী 0 0 দিয়ে সিদ্ধ করবে একবারে সি এর মান পেয়ে যাবে। কথা বুঝো নাই? সমীকরণ সলভ আরো ইজি হবে, সি এর মান একবারে পেয়ে গেলাম, সেই সি এর মান বাকি দুটো সমীকরণে বসালে খালি দুই চলকের সমীকরণ জিএফ জিএফ সলভ করলে জি এর মান এফ এর মান পেয়ে যাবে। ঠিক? আশা করি সবাই এই প্রশ্নের উত্তর পারবা, এবং আজকে আমি যতটুকু বুঝালাম এতটুকু সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এর পরেও কেউ কোনো কিছু না বুঝে থাকে, হ্যাঁ, মনের কথা মনে রাখলে হবে না, প্রকাশ করতে হবে। কমেন্টে জানাও যে ভাই অমুক জায়গাটা বুঝি নাই। তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে গিয়ে স্ক্রিনশটটা পোস্ট করো, ভাই এটা কি বুঝাইছেন আপনি, বুঝাইতে পারেন, বুঝি নাই আমি, আবার বুঝান। তোমার কমেন্টে প্রয়োজন হলে আমি ভিডিও দিয়ে বুঝাই দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে সেটা বলতে হবে। ঠিক? আমাদের ফেসবুক গ্রুপ, পেজ, সবকিছুর লিঙ্ক কমেন্টের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিও, জয়েন হয়ে যেও, আমাদের সাথেই থেকো। এবং আমি কথা দিচ্ছি, আজকে আমাদের লেকচার 2, হয়তো সর্বোচ্চ 8 থেকে 9টা লেকচার লাগবে। এই কটা যদি তুমি কমপ্লিট করো, তোমার প্রিপারেশন সে ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, মেডিকেল তো লাগবে না, তাও প্রিপারেশন তোমার কমপ্লিট। তোমার যদি ইঞ্জিনিয়ারিং হোক, ইঞ্জিনিয়ারিং থেকে বড় কিছু থাকে, তোমার প্রিপারেশন কমপ্লিট। আর এইচএসসি এর জন্য তো একদম 100% কমপ্লিট হয়ে থাকবে। ঠিক? তো আজকের মধ্যে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।